আসসালামু আলাইকুম। শুরু করছি সন্ধ্যার ভায়োলিন প্রথম খণ্ড পর্ব ১। লিখেছেন বৃষ্টি ইসলাম। কংক্রিটের বিশাল প্রাচীর ঘেরা অন্দরের দেয়াল, ছাদা বিছানায় রক্তের ছিটে ফোটার দাগ। পালঙ্কের চাদরখানি কুঁচকে বসে আছে এক কোণায় চাঁদের ন্যায় এক চন্দ্রবালা। ভয় ভীত মিশ্রিত তাহার উজ্জ্বল মুখখানি, কোমল ওষ্ঠজোড়া তার বারংবার কেঁপে উঠছে। আখি যুগল দ্বারা অশ্রুধারা গড়িয়ে পড়ছে, হেঁচকি উঠে পড়েছে। আশেপাশে তাকিয়ে কাউকে চিহ্নিত করতে পারল না। কেউ নেই কক্ষে, সমস্ত বাতি নেভানো। বাহিরে ঘুটঘুটে অন্ধকারের সহিত মুষলধারে বৃষ্টি হচ্ছে। বজ্রমেঘের উচ্চধ্বনি চন্দ্রবালাকে নাড়িয়ে তুলছে। এ তো সেই সুদূর লণ্ডনের মুন প্যালেস। আচমকা দরজা ভেদ করার শব্দে ভয়ভীত মিশ্রিত নয়নে তাকিয়ে কোনো এক বলিষ্ঠ দেহের পুরুষের প্রতিচ্ছবি নজরবন্দি করল সে। তাকে দেখে পুনরায় তার বক্ষস্থলের কম্পনের আওয়াজ তীব্রতর হয়ে উঠল। কিন্তু কে সে? পিছন ফেরা। বর্ষ ২০২১। পেছন ফেরা কভুদায়। স্মৃতির শিকল ভ্রমে আটকে থাকা যুবকের গ্লানি। কুথু হতে উড়ে আসা ধ্রুমজালের ধূলিকণা করে নিঃস্ব আমায়। ব্যথারু বাম পাঁজরে দ্রুতগতির স্পন্দন ছারখার করে দেয় ওই আমায় পাপিষ্ঠ। ঢাকা শাহবাগ। সময় বেজে তখন ভোর ৪:৫৫। পূর্বপুরুষদের তৈরিকৃত এই খানমহল। পুরনো কংক্রিটের দেয়াল, পুরনো ঘষা মাজা দেয়ালে ঝলসে যাওয়া রং, শ্যাওলার স্পর্শে গাঢ় সবুজে রং ছেয়ে গেছে এই দোতলা ভবনের মহল। খানমহলের আশেপাশে গজে ওঠা গাছগুলো শত শত বছরের পুরনো। সেখান হতে পাখপাখালির কিচিরমিচির শব্দ মাতোয়ারা হয়ে থাকে সর্বক্ষণই এই মহল। বাগানের সদ্য জন্ম নেওয়া পুষ্পস্বর হতে ভেসে আসা মুগ্ধকর শীতল নতুনাবা গভীর সুবাস। বৈবাত ভোর সকালে অন্দরমহলে টেলিফোন বেজে উঠল। ফজরের আজান পড়ার উদ্দেশ্যে মাত্রই মহল থেকে বের হচ্ছিলেন জনাব আজমল খান। ওই সাত সকালে টেলিফোন বেজে ওঠায় তিনি ভুরু যুগল কুঁচকালেন। দ্রুত গতিতে এগিয়ে গেলেন সে পানে। টেলিফোনটা রিসিভ করতেই এক পরিচিত পুরুষালীর গম্ভীর কণ্ঠস্বর ভেসে আসলো। আজমল খান সালামের জবাব দিলেন তার। বেশ কিছুক্ষণ কথাবার্তা চালিয়ে গেলেন তিনি তার সাথে। পরিশেষে তিনি কলটা কেটে দিলেন। ওষ্ঠাজোড়া প্রসারিত করে মুচকি হাসলেন ভীষণ। পরক্ষণে চেঁচাতে লাগলেন উচ্চস্বরে। পরিশ্রান্ত ভোর সকালের সবাই জেগে উঠল মুহূর্তেই। সকলের চোখ কচলাতে কচলাতে নিজ কক্ষ হতে বেরিয়ে আসে। সবার প্রথমে ছুটে আসেন আজমল খানের সহধর্মিণী আলিয়া খান। কণ্ঠধ্বনি দীর্ঘ করে উদ্বিগ্ন স্বরে আওড়ালেন তিনি। কি হয়েছে? এভাবে চেঁচাচ্ছেন যে আপনি? আজমল খান ম্লান হেসে সহসা উত্তর দিলেন, আব্র দেশে আসছে আজ। উপস্থিত সকলের কণ্ঠরোধ হল। নয়নে মিশ্রিত ঘুমকাতরে আবেশ মুহূর্তে উধাও হয়ে গেল সবার। দীর্ঘ ৮ বছর বাদে আজ লণ্ডন থেকে দেশে ফিরবে খান বংশের বড় কর্তা আজমল খানের একমাত্র ছেলে আবরার খান আব্র, যার দরুন সে সকাল হতে খান মহল জুড়ে চলছে অনুষ্ঠানের সাজগোজের বিশাল তোড়জোড়। দীর্ঘ ৮ বছরের আবরার একটি বারের জন্য মাতৃভূমির পদধূলি তার পায়ে স্পর্শ করেনি স্পর্শ মমতাময়ী মায়ের আদরের হাত। তবে প্রতিনিয়ত যোগাযোগ ছিল সকলের সাথে, শুধু একজন ব্যতীত, যার সাথে সাক্ষাৎকার
হওয়ার ভয়েই দেশের মাটিতে পা রাখা হয়নি। বোধহয় কোনো দিন ফেরার ইচ্ছেও ছিল না নিজের জন্মভূমিতে। মাত্র জগন্নাথ বিশ্ববিদ্যালয় হতে ক্লাস শেষ করে খানমহলে ফিরল অহু। তার পুরো নাম আরোরা খান অহুজান, ডাকনাম অহু। সে অনার্স প্রথম বর্ষের ছাত্রী। খান বংশের প্রধান ৩ জন কর্তা, ৪ জন ছিলেন, তবে তিনি জন্মের পরেই মারা গিয়েছিলেন। বড় কর্তা জনাব আজমল খান, তারই একমাত্র ছেলে খান পরিবারের পুরো চোখের মণি এবং অহংকারের আবরার খান আব্রো, যে কিনা আজ লন্ডন থেকে পড়াশোনার ইতি ঘটিয়ে নিজ ভূমিতে ফিরছে বহুদিন বাদে। আব্রো লন্ডনের বিখ্যাত সুপরিচিত বিদ্যালয়ে রয়্যাল হলওয়ে ইউনিভার্সিটি অফ লন্ডনের ছাত্র ছিল। খান পরিবারের মেজকর্তা জনাব আজমিন খান, তার ২ মেয়ে, বড় মেয়ে উম্মে শিফা খান বংশের বড় মেয়ে সে, এবং ছোট মেয়ে শেফা খান নিহা, পরিবারের সদস্যদের মধ্যে সব থেকে ছোট সে। ছোট কর্তা অহুর বাবা জনাব আশফাক খান। এই ৩ কর্তার একজন আদরে বোন ও রয়েছে। গ্রীষ্মের তপতপে রোদে পুড়ে ছাই হয়ে যাওয়ার উপক্রম। এক কাঁধে ঝুলছে অহুর স্কুল ব্যাগ, বুকের সাথে চেপে ধরেছে সে ২-১খানা বই। আজ ফর্সা উজ্জ্বল মুখে খানি রোদের তাপে লালচে রং ধারণ করেছে। কপাল বেয়ে ঘাম ঝরে পড়ছে কয়েক ফোঁটা। চিকন ভ্রুযুগল কুচকানো। মহলে এত শ্বেত আয়োজন আর হইহুল্লোড় দেখে অহুর মস্তিষ্ক নেতিয়ে উঠল। প্রচণ্ড ব্যথায় টনটন করে উঠে মুহূর্তেই। কপালের দুপাশে আঙুল দিয়ে ডলতে লাগলো। সিঁড়ি বেয়ে দোতলায় পৌঁছাতে পৌঁছাতে ব্যথারও ছাপ কণ্ঠে বুলি ছাড়ল। আমার রুমে ১ কাপ চা দিয়ে যায়েন আম্মি, মাথাটা অনেক ব্যথা করছে। কিন্তু অহুর আম্মিজান মহাব্যস্ত এখন, সাথে বাড়ির অন্যান্য লোকজনও, এমনকি চাকর বাকররাও। অহুর আম্মা অন্দরমহলের নিচ তলা হতে উচ্চকণ্ঠে জবাব ছুড়ে, তুই আজ একটু নিজেই চা বানিয়ে নে অহু, দেখছিস কত ব্যস্ত আছি। তোর আব্রো ভাই আসছে যে আজ, তুই বরং রুমে গিয়ে বিশ্রাম নে, একটু ভালো লাগবে। অহু তার আম্মিজানের কথা শুনে দাঁতে দাঁত চেপে ধরল। বেজায় চটে গেল সে। তাই আর কোনো কথা না বাড়িয়ে রাগে গটাগট করতে করতে নিজের রুমে চলে গেল চা বানিয়ে নিয়ে। হলে অনেক মানুষজন আছে, তর্ক করা শ্রেয় নয় আপাতত। কেউ অহুকে ব্যস্ততা দেখালে সেটা তার মোটেও ভালো লাগে না। মনের ভেতর কথাগুলো চেপে ধরল, পরে কখনো শুনিয়ে দেবে না হয়। আচ্ছা, বাড়িতে আজ ১ জন মানুষই আসছে, তাহলে এত আয়োজন এবং মহাব্যস্ততার কী দরকার? আস্তে ধীরে করলেই তো সব হয়। আব্রো ভাই কে এমন যে সবাই একেবারে হুমড়ি খেয়ে পড়েছে তাকে বরণ করার জন্য? যত্তসব আদিক্ষেতা। এই আলাপ বকেই অহু ঠোঁট উল্টাচ্ছে রীতিমতো। ভার্সিটি থেকে ফিরে অহুর বেশ ক্লান্ত লাগছে, সাথে তো মাথা ব্যথা রয়েছেই। তাই কোনো মতে ফ্রেশ হয়ে এসে পালঙ্কে গা এলিয়ে দিল। কিছুক্ষণ বিশ্রাম নিয়ে ব্যথাটা সেরে যাবে বোধ হয়। এদিকে খানমহল জুড়ে হৈ হৈ রই রই আমেজ। বাড়ির ছেলে আজ বাড়িতে ফিরেছে কত বছর পর। এতদিনে একবারের জন্যেও দেশে আসেনি আব্রো। মহলের সব কিছু পরিষ্কার এবং সুন্দর হওয়া চাই আলিয়া খানের, যার দরুন আলিয়া খানের ফরমায়েশ অনুযায়ী সব কিছু সাজানো গোছানো হচ্ছে। আব্রো ভাই যে অপরিষ্কার অপরিচ্ছন্ন কিছুই পছন্দ নয়। মহলে ফিরে কোনো কিছু অগোছালো দেখলে পুরো মহল মাথায় তুলে ফেলবে সে। সাদা শার্ট, তার উপরে কালো ব্লেজার পরা, পরিহিত শ্যামবর্ণের পুরুষের পরনে সাদা শার্টের সাথে কালো প্যান্ট ইন করা, তবে শ্যামবর্ণের চেয়ে কিছুটা উজ্জ্বল তার গায়ের রং। চোখের কালো সানগ্লাস,
গলায় ঝুলছে লং টাই, উচ্চতা 6 ফুট 1, মুখে খোঁচা খোঁচা চাপদাড়ি, আন্ডার কাট চুলগুলো জেল দেওয়ায় এক সাইডে করা। ঘামের জেরে কপালে আছড়ে পড়ছে কিঞ্চিৎ, হাতে ব্র্যান্ডের ওয়াচ এবং শরীরে মনোমুগ্ধকর পারফিউমের গন্ধ। বাম চোখের ভুরুতে পুরনো অস্পষ্ট ছোট একখানা কাটা দাগ। আব্র দীর্ঘ অনেক বছর পরে নিজ দেশে যাচ্ছে, নিজ মহলে, যেখানে সে পুরোটা শৈশব এবং কৈশোর বয়স পার করেছে। এত সময়ের মাঝেই অনেক স্মৃতি জড়িয়ে রয়েছে। স্মৃতিগুলো ভীষণ কষ্ট দেয় আব্রকে, যার দরুন আব্র মহলে ফেরেনি একটি বছরেও। যখনই ভাবে, বুকের ধুকধুকানি আকাশ ছয় তার, দম বন্ধ হয়ে আসে মুহূর্তেই। সে সব প্রতিচ্ছবি শুধু চোখের পাতায় স্মৃতি হয়ে ভাসে, শুধু স্মৃতি, যার পুনরাবৃত্তি হয়তো কখনো আর হবে না। অবশেষে প্লেন ল্যান্ডিং করেছে বাংলাদেশে। বিমানবন্দর থেকে চেক আউট শেষে বেরিয়েছে আসতেই আব্রর নজর পড়ল পরিবারের আত্মীয়স্বজনদের ওপর। গম্ভীর মুখে স্লামন হাসি ফুটিয়ে পা বাড়ালো। মা, বাবা এবং কাকা জানদের জড়িয়ে ধরে সালাম দিল। আব্র আশেপাশে তাকিয়ে একটু পরখ করল, দেখল কারা কারা এসেছে। অতঃপর আব্র একগাল হেসে দীর্ঘ শ্বাস ছেড়ে কিছু একটা ভেবে হালকা আবেশঘন কথোপকথন শেষে সবার সাথে কুশল বিনিময় করে আব্র গাড়িতে চড়ল। গাড়ির লুকিং গ্লাসে আব্র নিজেকে দেখছে আর নিজেকে নিয়েই ভাবছে আজ থেকে ঠিক 8 বছর আগে একই রাস্তা দিয়ে যখন যাচ্ছিল আব্র তখনকার হৃদয় বিদারক অনুভূতির কথা। কতই না নিষ্ঠুর ছিল ওই দিনটি, কিন্তু কি ঘটেছিল সেই বিশেষ দিনে, যার রেশ আব্রর হৃদয় ক্ষতবিক্ষত করেছে। আব্র সিট বেল্টে বেঁধে পেছনে হেলান দিয়ে বসল সিটে। মাথাটা বেশ ঝিম ধরে আছে। আব্রর ভাবনার সাথে তাল মিলিয়ে আপন বেগে গাড়ি এগিয়ে চলছে খানবাড়ি মহলের দিকে।